নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন যুক্ত হচ্ছ, লাইক করছো, সাবস্ক্রাইব করছো, এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, তোমাদের সবাইকে ধন্যবাদ মন থেকে, তোমাদের সঙ্গ দেওয়ার জন্য এবং তোমাদের এত পজিটিভ এনার্জি দেওয়ার জন্য। সবাই ভালো থেকো। তো প্লিজ পজিটিভ হও, সেই মানুষের সঙ্গে যুক্ত হও যার জন্য দেখছো। আজকে জানবো তার কারেন্ট ফিলিংস। এখান থেকে নেব 11টা কার্ড এবং দেখে নেব যে তোমার পার্টনার এই মুহূর্তে তোমাকে নিয়ে কী ভাবছে, তার মনে গভীর অনুভূতি কী ভাবছে সে তোমাদের নিয়ে। তো চলো প্লিজ পজিটিভ থাকো। আমি এখান থেকে 11টা কার্ড নেব। আজকে কার্ড ফেলে নেব না, দেখে নেব তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস, কী ভাবছে সে এই মুহূর্তে তোমাদের নিয়ে, এই সম্পর্ককে নিয়ে কী ভাবছে, তার মনের গভীর অনুভূতি দেখে নেব এই মুহূর্তে তার মনের গভীর অনুভূতি তোমাদের জন্য। প্লিজ পজিটিভ থাকো। সামনে অনেক ভালো ভালো দিন পাবে, সেই দিনগুলোকে কাজে লাগিয়ে নেবে। চেষ্টা করবে বেশি করে পজিটিভ ভাইব্রেশন রিসিভ করা, নেগেটিভিটিকে রিলিজ করে দেওয়া। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। আমার ভিউয়ার্স যারা দেখছে তাদের পার্টনারের কারেন্ট ফিলিংস কি, এই মুহূর্তে সে কী ভাবছে তোমাদেরকে নিয়ে ও তোমাদের এই সম্পর্ককে নিয়ে, যেটা বলা যায় মনের গভীর চিন্তা ভাবনা। কি ভাবছে সে, কি ভাবছে এই মুহূর্তে। 11টা কার্ড নেব। সে যেটা ভাবছে যে তোমাদের মধ্যে যা কিছু যেটা ভালো, সেটাকে সে তার চিন্তা ভাবনায় সুন্দরভাবে রাখতে চায়। সব থেকে বড় কথা হচ্ছে তোমরা যতটা ভালো সময় কাটিয়েছ একে অপরের সাথে, সেটাকে সুন্দরভাবে সে যত্ন করে নিজের ভেতর সে রেখেছে, সে তার মনের ভেতর সেই সুন্দরটাকে রেখেছে। আর যা কিছু তোমাদের মধ্যে খারাপ হচ্ছে বা খারাপ হয়েছে বা কোনো রকম যদি কোনো সময় কিছু অসুবিধা থেকে থাকে, সেগুলোকে সে খারাপটাকে অতটা প্রাধান্য দিচ্ছে না। সে দিচ্ছে প্রাধান্য তোমাদের মধ্যে যে ভালো আছে, তোমাদের দুজনের মধ্যে যে ভালো সময় তোমরা কাটিয়েছো, তোমরা যে একে অপরকে অনেকটা ভালো সময় দিয়েছো বা একে অপরকে পজিটিভ ভাইব্রেশন দিয়েছো, তোমাদের একে অপরের জন্য যে নিজেদের মধ্যে যে সুন্দর স্মৃতি, সুন্দর মুহূর্ত তোমরা তৈরি করেছো একে অপরের সঙ্গে, সেইগুলোকে সে প্রাধান্য দিচ্ছে এবং সেগুলোকে সে যত্ন করে মনের মধ্যে লালিত পালিত করছে। কেন সে চাইছে না কখনোই সেগুলো থেকে সে মুখ ফেরাতে বা সেগুলোকে ভুলে যেতে। সেগুলোকে খুব যত্ন করে সে তার মনের মধ্যে রেখে দিয়েছে। আর যা কিছু খারাপ, যা কিছু নেগেটিভিটি তোমাদের মধ্যে মাঝে মাঝে কিছু হয়েছে বা কিছু, সেগুলোকে সে অত প্রাধান্য দিচ্ছে না। তো একদিকে এনার্জিটা খুব ভালো, যেটা শুধুমাত্র পজিটিভিটিটাকেই চাইছে যে ঠিকঠাকভাবে আরও ভালো গ্রো করুক, আর নেগেটিভিটিটাকে রিলিজ করতে চাইছে। যেটা আমি কন্টিনিউ বলতে থাকি যে প্লিজ তোমরা নেগেটিভিটিটাকে রিলিজ করো, পজিটিভিটি নাও। তো আজকে তোমার পার্টনারের এনার্জির মধ্যে এটাই দেখছি যে সে কি চাইছে, যে সে চাইছে যে আমাদের মধ্যে ভালো আছে সেটাকে সুন্দর করে মনে রাখি, সেটাকে যত্ন করে লালন পালন করি, সেটা যাতে আরও বাড়ে, আরও গ্রো করে। আর আমাদের মধ্যে যেটুকু যা খারাপ হয়েছে বা সম্পর্ক থাকলে যেমন হয়, তো সেখান থেকে যেটুকু যা নেগেটিভিটি আছে সেটুকুকে আমরা রিলিজ করে দেবো। সেটুকুকে নিয়ে আমরা ভাববো না, সেটুকুকে চেষ্টা করবো যেন চলে যায় আমাদের মধ্যেখান থেকে, মানে যে খারাপটা আছে। চলো আর কি ভাবছো দেখে নি। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। আমার ভিউয়ার্সের পার্টনাররা এই মুহূর্তে আর কি ভাবছে। প্লিজ তোমরা পজিটিভ থাকো। তোমরা পজিটিভ থাকলে তোমাদের পার্টনারও পজিটিভ থাকবে, এনার্জিটা আমি নিতে পারবো। সে চাইছে তোমাদের মধ্যে কিছু ভালো চেঞ্জ আসুক আর ব্যালেন্স আসুক। এটা একটা ইং অ্যান্ড ইয়াংয়ের একটা ছোট্ট একটা সিম্বলও আছে মধ্যিখানে। তার মানে তোমাকে সে কোথাও একটা নিজের কাউন্টার পার্ট ভাবে, তুমি তাকে কমপ্লিট করতে পারো। একজন স্পিরিচুয়াল তো একজন প্র্যাকটিক্যাল, একজন সান এনার্জি তো একজন মুন এনার্জি, এখানে কেউ আছো।
এবং তাই জন্যই তোমরা একে অপরকে আকর্ষিত করো, একে অপরকে কমপ্লিট করো। তো ঠিক যেমন আমরা ঠান্ডা লাগলে তখন আমরা কি ভাবি, ঠান্ডা লাগলে তখন আমরা গরমটা খুঁজি, আবার গরম লাগলে তখন আমরা ঠান্ডা খুঁজি, তার মানে কি ব্যালেন্স করার জন্য। তো ঠিক সেরকমভাবে জল তত্ত্ব, অগ্নিতত্ত্ব যদি দিয়ে বলি, তোমরা একে অপরকে ব্যালেন্স করো। তোমার মধ্যে যেটা আছে তুমি তাকে ব্যালেন্স করো সেটা দিয়ে, আবার তার মধ্যে যে এনার্জিটা আছে সে তোমায় ব্যালেন্স করতে পারে। তো এখানে সে চাইছে কি তোমাদের সম্পর্কের মধ্যে খুব ভালো চেঞ্জ আসুক আর তোমাদের মধ্যে খুব সুন্দর ব্যালেন্স আসুক। এই এনার্জিটা আমি প্রায় সময়তেই পাচ্ছি, ব্যালেন্সিং এনার্জি। ব্যালেন্স চাইছি, মানে তোমাদের অনেকেই সম্পর্কের মধ্যে ব্যালেন্স চাইছো, কোথাও একটা নিজেরাও বুঝতে পারছো যে সম্পর্কটাকে ব্যালেন্স দরকার। তো সেখান থেকে তোমার পার্টনার এবং তুমি দুজনেই বলবো, তোমার পার্টনার এবং তুমি তোমরা চাইছো যে সম্পর্কতে যা কিছু ভালো সেটা যেন ঠিকঠাকভাবে আরও সুন্দরভাবে গ্রো করে। আর তোমাদের একে অপরকে যেটা এটাও চাইছো যে ব্যালেন্স করতে, কারণ এখানে তোমরা কেউ আছো কাউন্টার পার্ট, মানে একে অপরকে ব্যালেন্স করতে পারো। তো সেখান থেকে তোমরা চাইছো যে তোমাদের মধ্যে একটা সুন্দর ব্যালেন্স আসুক, একটা সুন্দর বোঝাপড়া হোক। আর যে চেঞ্জটা আসবে সেই চেঞ্জটা কিন্তু পজিটিভ চেঞ্জ, কোনো নেগেটিভ চেঞ্জ নয়। এখানে তোমাদের যে চেঞ্জটা আসবে সেটা পজিটিভ চেঞ্জই আসবে। প্লিজ অ্যাঞ্জেল, আমার ভিউয়ার্সদের পার্টনাররা কারেন্ট ফিলিংসে আর কি ভাবছে। সে কি ভাবছে যে এই কার্ডটা কিছুদিন আগেও পেয়েছিলাম, সে কি ভাবছে কেউ এখানে আছে যে ওভার থিঙ্ক করছে, যারা সেপারেশনে আছো সে সেটাই ভাবছো। এখানে কিন্তু সেও কিন্তু চাইছে চেঞ্জ, যে ভাবতে ভাবতে ভাবছে যে আর কতটা ভাববো, কি ভাববো, ভাবতে ভাবতে সে এমন কিছু ভাবছে যে সেটা হয়তো বাস্তবে তার কিছুই নেই। কেননা কি হয়, ভুল বোঝাবুঝি যখন সৃষ্টি হয়, একটা দূরত্ব সৃষ্টি হয়, তো সেখান থেকে না অনেক সময় যোগাযোগ থাকে না বলে মানুষ এমন কিছু ভেবে নেয় যেটা হয়তো সত্যিকারে সেই মুহূর্তটা হয়নি সৃষ্টি। তো সেখান থেকে বলবো যে তোমার পার্টনার এই মুহূর্তে চাইছে কিন্তু চেঞ্জ। এখানেও নাম্বার 5 আছে, তো 5 হচ্ছে চেঞ্জকে দেখায়। তোমার পার্টনার কিন্তু চেঞ্জ চাইছে, মন থেকে চাইছে সম্পর্কটা চেঞ্জ, কিন্তু সে এখানে কোথাও একটা প্রচুর বেশি ভাবছে, যে ভাবনাটাতে নেগেটিভিটি চলে আসছে। যখনই আমরা অনেক কিছু ভাবতে শুরু করি আর সেই ভাবনাগুলোকে ঠিকঠাক মেলাতে পারি না, সেখান থেকে রাগ আসে, সেখান থেকে আমাদের ফ্রাস্ট্রেশন আসে, অ্যাংজাইটি আসে। তো এখান থেকে কী হয়, আরও সম্পর্কটা একটু দুর্বল হয়ে পড়ে। তো তোমার পার্টনার কী করছে, চেঞ্জ তো চাইছে। সে যেমন এটাও ভাবছে যে তুমি তাকে ব্যালেন্স করো, সে এখানে চেঞ্জ চাইছে, কার্ডটা এসছে। আবার সে এখানেও দেখো সে শূন্য হয়েছে, ভাবতে ভাবতে সে আর কোথাও গিয়ে মনে হচ্ছে আর ভাবতে পারছি না, কিন্তু নেগেটিভও কিছু ভেবে ফেলছে। কিন্তু মনে থেকে যদি ইচ্ছে সেটা কিন্তু চেঞ্জ। এটাও যেমন 5 নাম্বার চেঞ্জকে বলে, এখানে যেমন চেঞ্জের কার্ডই এসেছিল। তোমার পার্টনার কিন্তু চাইছে সম্পর্কে চেঞ্জ। যেটা বন্ধ করতে হবে সেটা হচ্ছে ওভার থিঙ্কিং করো না, তুমিও করো না, এবং তোমার পার্টনারও যদি বন্ধ করে সেটাও ভালো। সব থেকে ভালো হচ্ছে নিজেদের মধ্যে বোঝাপড়াটাকে আরও সুন্দর করো, যে বোঝাপড়ার পর অন্তত ভুল বোঝাবুঝিটা হবে না। মান অভিমান হতে পারে, ঝগড়াঝাঁটি হতে পারে, কিন্তু সেটা সাময়িক। যাদের জীবনে অনেক কেউ থাকে তাদের জীবনে সেপারেশনটা ঠিক হয় না, কেননা তারা আর একজন কোথাও না কোথাও সেই জায়গাটা ফুলফিল হয়ে যায়। কিন্তু যারা কন্টিনিউ একজনকে নিয়ে ভাবে, তাদের যখন সেপারেশন হয়ে যায় তারা তখন ভীষণভাবে ভেঙে পড়ে, কোনোভাবেই তারা ভালো থাকে না। এখানে দেখো দ্য ড্রিম, এখানে হচ্ছে তোমরা একে অপরকে নিয়ে খুব ভাবো, তোমরা একে অপরকে নিয়ে স্বপ্ন দেখো। এখানে দেখা যাচ্ছে একটা মেয়ে বসে আছে একা, কিন্তু এখানে দেখো সে পার্টনারের সাথে আছে, সেটা তার ভাবনা চিন্তা। তার মানে তোমরা তোমার কাউন্টার পার্টকে এভাবেই চিন্তা করো, তোমরা সারাদিন তার কথা ভাবো, তোমরা কোথাও একটা ভাবো যে তোমাদের পার্টনার সেই, তোমাদের যে স্বপ্নের মধ্যে সে আছে। তার মানে কি তোমরা কোথাও একটা ফিবরিতে তো যুক্তই, এছাড়া তোমাদের একটা স্বপ্ন এই সম্পর্কটাকে রাখা, এই সম্পর্কতে তোমাদের সম্পর্কটা সুন্দর করা, বা তোমরা একটা সম্পর্কের মধ্যে সুন্দরভাবে থাকা, সেগুলোই তোমাদের স্বপ্ন। এবং এখানে বলবো যেখানে ফিমেল এনার্জি দেখাচ্ছে, কিন্তু মেল ফিমেল বলে নয়, এখানে আমি এনার্জি নিয়েই বলছি। তো এখানে তোমরা দুজনেই চাইছো যে তোমাদের স্বপ্নটা পূর্ণ হোক।
এবং সেখানে কি চাইছো, যে একে অপরকে কানেক্ট করা, এবং একে অপরকে শুধু কানেক্ট করা না, একে অপরের সাথে থাকা। আমি এখানে এনার্জি দিয়েই বলবো পাশে থাকা, সাপোর্ট হিসেবে থাকা, অতি অবশ্যই তার ভালো খারাপে সবসময়তেই তার পাশে থাকা। মানে যে পাশে থাকাটাকে বলা যায় যে হ্যাঁ, এই ব্যক্তি আমার পাশে সবসময় আছে। প্লিজ জানতে এরপর আমার ভিউয়ার্সদের পার্টনার এই মুহূর্তে কী ভাবছে। এখানে তোমার পার্টনার ভাবছে যে সে যা শিখলো তোমাদের চলার পথে, তোমাদের সম্পর্ক নিয়ে, সে সেই অভিজ্ঞতাটাকে কাজে লাগিয়ে তোমাদের সম্পর্কটাকে সুন্দর করবে। এটা খুব ভালো চিন্তা ভাবনা। কেন যখন কেউ সম্পর্ক নিয়ে এতটা ভাবে, তার মানে সম্পর্ক তার কাছে গুরুত্ব আছে। যার কাছে সম্পর্ক গুরুত্ব আছে সে সবসময় তার পার্টনারকে গুরুত্ব দেয়, কিছু না কিছু করে বোঝানোর চেষ্টা করে যে সে তার কাছে গুরুত্বপূর্ণ। হাজার কাজের মধ্যে সে সময় বের করে, তার জন্য কিছু না কিছু জেস্টার করে, এফোর্ড করে। কেন এই সব কিছু করার পেছনে একটাই কারণ, সে তার অনুভূতিগুলো শো করে। কারণ সে তাকে কোনো না কোনোভাবে বোঝাতে চায় যে তুমি আমার কাছে দামি, আমি তোমাকে হারাতে চাই না। তো এখানে তোমার পার্টনারের যদি চিন্তা ভাবনা দেখি, এই মুহূর্তে সে ভাবছে তার জীবনে যে ভালো কিছু অভিজ্ঞতা সঞ্চয় করেছে, সেই অভিজ্ঞতাগুলো দিয়ে সে এই সম্পর্কটাকে খুব সুন্দরভাবে যত্ন করে সুন্দর করে বাঁচিয়ে তুলবেই বলো, বা সুন্দর করে আগলে রেখে এটাকে আরও ভালো যাতে গ্রো করে সেটার জন্য দেখবে। তা আমরা তার অভিজ্ঞতাটাকে সার হিসেবে কাজে লাগিয়ে তোমাদের সম্পর্ক শেকড়টাকে সে আরও সুন্দর করতে চাইছে। এখানে নাম্বার 9টা একটু দেখে নিও। এখানে দেখো কেউ একজন অনেক কিছুই করতে চাইছে, কিন্তু সে কিভাবে এগোবে সেটা ভেবে পাচ্ছে না। সে চাইছে অনেক কিছু করতে, এরমভাবে এগোবো, ওরমভাবে এগোবো, সারাদিন হয়তো ভাবছে, কিন্তু যখন সে করার জন্য এগোনোর কিছু প্রস্তুতি নিচ্ছে যে ঠিক আছে এই যা বলি বা এইভাবে কিছু করি, তখন কিন্তু সেই জোরটা পাচ্ছে না। তখন কোথাও একটা সে দুর্বল বোধ করছে, স্ট্রেংথ হারিয়ে ফেলছে। কেন কোথাও একটা তার মনে হচ্ছে একটা সাপোর্টের দরকার, তার জীবনে একটা সাপোর্টের দরকার। সেই সাপোর্টটা কিন্তু সে তোমার কাছ থেকেই পায়। তো চলার পথে যেমন আমাদের মানসিক শারীরিক সব শক্তিটুকুই লাগে, তবে গিয়ে রোজের রোজ যুদ্ধ করে মানুষের বেঁচে থাকা, এক একজন এক এক রকম পরিস্থিতি। তো সেখান থেকে সে কিন্তু সব কিছু সরঞ্জাম রাখছে, চেষ্টা করছে, সব কিছু তার মন থেকে সে একদম এই সম্পর্কেও সমর্পিত, সব কিছু করছে। কিন্তু যখন সবটুকু করার সময় আসছে তখন সে কোথাও একটা দুর্বল ভাবছে নিজেকে, ভাবছে আমি কি পারবো, আমার দ্বারা কি হবে, বা এই সময় কি করা ঠিক, নানা রকম প্রশ্ন তাকে ঠিকঠাক যে ডিসিশানটা সেটা নিতে দিচ্ছে না। তখন সে কী করছে, সে যেন মনে করছে যে ঠিক আছে আর কিছুদিন দেখি, বা ঠিক আছে মনে হচ্ছে এখন হবে না, পরে হবে, কিছু না কিছু করে একটু দেরি হয়ে যাচ্ছে, একটু ডিলে হয়ে যাচ্ছে কাজটা। যে কাজটা যতটা সুন্দরভাবে এগোতে চাইছে যে আমি আজকে এই কাজটা সম্পূর্ণ করব, এগোতে গিয়ে আর সেটা পারছে না। তখন মনে হচ্ছে যে মনে হচ্ছে না, বা থাক হয়তো হবে না, বা দেরি হচ্ছে, এরম মনে হচ্ছে। তারপরে কোথাও একটা মনের জোরটা হারিয়ে ফেলছে। এটা নেব না, এটা নেব না, রিভার্সে আসছে। এখানে বলবো যে একটা জিনিস দেখো, 4 নাম্বারটা একটু দেখে নিও। এখানে তোমাদের পার্টনারের কাছে যত যাই কিছু থাকুক না কেন, তার কাছে ভালো চাকরি থাকুক, ভালো ব্যবসা থাকুক, গাড়ি বাড়ি, আরও 5 জন মানুষজন এরকম যেতে যারা তাকে ভালোবাসে, আগলে রাখে, বা তার জীবনে হয়তো অনেক অপশানও আছে, যারা তাকে পছন্দ করে, যারা তার সঙ্গে সম্পর্কে মানে আসতে চায়, যারা চায় যে তার জীবনে তারা থাকুক, সে থাকুক। কিন্তু এখানে সব কিছু থাকা সত্ত্বেও কিন্তু তোমার পার্টনার কোথাও একটা নিজেকে একা ভাবছে। মানে সব কিছু থাকার পরেও তার যেন মনে হচ্ছে কোথাও একটা একা, কমপ্লিট হতে পারছে না। তা এরম কিন্তু নয় যে তোমার পার্টনার কোনো দিক দিয়ে খুব কষ্টে আছে, সেরম নয়। এখানে হচ্ছে তোমার পার্টনার কিন্তু এরকম অনেকেরই পার্টনার আছে যারা কিন্তু
একটা এমন কিছু করে যেখান থেকে সে একটা স্টেবল পার্সন বলা যায়, যে সে যে রোজগার করে বা যাই সে ব্যবসা হোক কাজ হোক যেখানে যা কিছু করে না কেন সে কিন্তু তার জায়গায় যথেষ্ট একটা সক্ষম ব্যক্তি, এবং তার জীবনে কিন্তু অনেক মানুষ আছে, সে একা যে তাও না, তার জীবনে অনেক বন্ধু বান্ধবও আছে এবং তারা কিন্তু যথেষ্ট একটা অর্থনৈতিক দিকটা যথেষ্ট স্টেবল। এবং শুধু তাই না, তার জীবনে প্রচুর কিন্তু মানুষজনও আছে যারা তাকে ভালোবাসে, ঘিরে থাকে, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, কাছে মানুষ। এবং এটাও বলবো তোমাদের পার্টনারের অনেকেরই পার্টনারের জীবনে প্রচুর অপশানও আছে, এরকম নয় যে তুমি একমাত্র, কিন্তু অপশান প্রচুর আছে। কিন্তু হ্যাঁ, সবাই থাকা সত্ত্বেও তার কোথাও একা মনে হয় তোমাকে ছাড়া। তো তার মানে তুমি তার কাছে নিশ্চয়ই একজন দামি ব্যক্তি, তার জন্য তার কাছে সব কিছু থাকার পরেও সে তোমাকে ভাবছে। নাহলে এখনকার দিনে যার কাছে সব কিছু আছে তার একজনের জন্য ভাবার এত দরকার নেই। তার কাছে যদি সত্যি সে দামি না হয় তাহলে সে ভাবতেই পারে যে আমার কাছে অনেক অপশান আছে, ঠিক আছে একজন না হলেও কোনো সমস্যা নেই। কিন্তু তা সত্ত্বেও যদি তার কাছে এত কিছু থাকা সত্ত্বেও, যদি অপশান থাকা সত্ত্বেও, এরকমও হতে পারে তোমার পার্টনারকে হয়তো অনেকে অফার করে বা অনেকে বলেওছে বা বলে, কিন্তু সেখান থেকে তোমার পার্টনার কিন্তু কোথাও না কোথাও তোমাকে মিস করে। তার মানে তুমি তার কাছে দামি, তার জন্য তার সামনে অনেক অপশান থাকলেও, অনেক কিছু থাকলেও সে কিন্তু সেগুলোকে প্রাধান্য দিচ্ছে না। তো অতি অবশ্যই তুমি তার কাছে একজন দামি। তোমার পার্টনার জানে যে এই সম্পর্কটা যদি এগোতে চাই তাহলে কিছু সমস্যা আসবে, কিন্তু আবার সেটাও জানে যে তার এটা ছোট একটা আশা যে এই সম্পর্কটাকে আমি ঠিকঠাকভাবে নিয়েও যেতে পারবো। কেননা দেখো সামনে সুন্দর একটা আলো, রামধনু। তো জঙ্গলের মধ্যে দিয়ে যদি পথ হয় তো অবশ্যই সেই পথটার মধ্যে অনেক কিছুই ঘটতে পারে, তার জন্য অ্যাডভেঞ্চারের কার্ড এসছে। কিন্তু এখানে তোমার পার্টনারের যেটা বক্তব্য সেটা হচ্ছে যে চলার পথে অনেক কিছু, অনেক সমস্যা অনেক দিক থেকেই আসতে পারে, কিন্তু তার বক্তব্য যে সামনের দিকে পথটা কিন্তু খুব সুন্দর, যেটা একটা রঙিন, খুব সুন্দর রামধনুর 7টা রং আছে। তার মানে পথটা খুব ভালো, পথটা খুব পজিটিভ, যেখানে আলো আছে। তো তার জন্য তোমার পার্টনারের বক্তব্য যে ঠিক আছে চলার পথে যদি সামনে কিছু কষ্ট থাকে থাকবে, কিন্তু শেষে তো খুব সুন্দর একটা পথ পাওয়া যাবে যেখান থেকে শুধুমাত্রই আলো। তো সেই তার জন্য সে কী করছে, সব কিছু বাধাকে অতিক্রম করে এগোচ্ছে। তোমার পার্টনারের এনার্জি যথেষ্ট পজিটিভ। প্লিজ তোমরা এই পজিটিভ এনার্জিটুকুকেই ধরে রেখো, নেগেটিভিটি থেকে বেরোনোর পথ এটাই। রিভার্সে কার্ড নেব না, প্লিজ তোমরা পজিটিভ থেকো। আচ্ছা, এখানে বলবো তোমাদের সম্পর্কে হয়তো কোনো ব্যক্তি বা কয়েকজন ব্যক্তি আছে যারা কিন্তু চেষ্টা করে সম্পর্কের মধ্যে আসার। তো এখানে কিন্তু বলবো যে কেউ না কেউ চেষ্টা করে তোমাদের সম্পর্কের মধ্যে আসার। সেটা হতে পারে কোনো পরিস্থিতি, হতে পারে কোনো একজন ব্যক্তি, হতে পারে বেশ কিছুজন ব্যক্তি, কিন্তু কেউ আছে। এখানে দেখো দরজাটা তালা দেওয়া, কিন্তু এখান থেকে দরজাটা খোলার চেষ্টা করছে। তো সেখান থেকে বলবো যে কেউ একটা আছে যে বাইরে থেকে সম্পর্কের মধ্যে ঢোকার চেষ্টা করে। আর এখানে আরও একটা এনার্জির কথা বলবো যে তোমার পার্টনার চায় তোমার জীবনে এমন একজন মানুষ হয়ে থাকতে যে তোমার সুখে বলো, দুঃখে বলো, সব পরিস্থিতিতে সে তোমার পাশে থাকবে। সে কোনো বাইরের লোক হয়ে তোমার জীবনে থাকতে চায় না, সে এমন কোনো ব্যক্তি হয়ে জীবনে থাকতে চায় না যে তোমাকে শুধু তোমার কোনো তোমার বলো তোমার কিছু খারাপ সময় সে পাশে দাঁড়াতে পারবে না, বা তোমার কোনো ভালো সময় সে ইনভলভ হতে পারবে না, এরমভাবে সে থাকতে চায় না। সে চায় তোমার পরিবারের এমন একজন হয়ে উঠতে যে এটা তার মনের ভাবনা এবং খুব সুন্দর ভাবনা। আমি এই ভাবনাটাকে খুব সম্মান করি যে আমরা যাকে ভালোবাসি তার পরিবারকেও, তার পরিবারের সদস্যদের সম্মান করা বা তার পরিবারের ভালোতে একটু ভালো মানে ভালো থাকা, ভালো মন নিয়ে থাকা, বা তার যদি পরিবারেও যদি শুনতে পাই যে কোনো ক্ষতি হয়েছে সেখানে একটু দুঃখ পাওয়াটাও, এগুলো খুব স্বাভাবিকভাবে এই অনুভূতিগুলো থাকা উচিত। কারণ শুধু পার্টনার আর আমি এরমভাবে তো সম্পর্ক হয় না। তো সেখানে কি হয়, তোমার পার্টনারে এটা খুব ভালো চিন্তাভাবনা বলবো, সে খুব ভালো চিন্তাভাবনা মানুষ বলেই এটা ভাবছে যে সে কোনো আউটসাইডার হয়ে তোমার জীবনে সে থাকতে চায় না।
সে শুধু দূর থেকেই তোমার খুশি তোমার দুঃখ দেখবে, কিন্তু তোমার পাশে আসতে পারবে না, সেরমভাবে নয়। সে কি চায় তোমার পরিবারের একজন হতে, তোমার কোনো খুশির দিনও সে সঙ্গে থাকতে চায়, তোমার খুশিটুকু সে উপভোগ করতে চায়। আবার তোমার যখন কোনো খারাপ সময় বা দুঃখের দিন আসবে, সে তখনও তোমার পাশে থাকতে চায় একটা সাপোর্ট হিসেবে। এবং এই চাহিদাটা আমি বলবো যে প্রত্যেকেরই থাকা উচিত এবং হওয়া উচিত, কারণ এই চাহিদাটা খুব সুন্দর চাহিদা। যে মানুষটাকে আমি ভালোবাসি, সেই মানুষটার সঙ্গে আর যারা জড়িয়ে আছে, তার খুব কাছের মানুষজনের কথা বলছি, তাদের যদি কোনো খারাপ হয়, তাহলে আমাদেরও সত্যিকারে খারাপ লাগে, কেননা সেই মানুষটাকে আমরা ভালোবাসি, তারই কোনো না কোনো কাছের মানুষের কিছু খারাপ হয়েছে, তার মানে সেও দুঃখে আছে। আবার তার যদি জীবনে কিছু খুশি হয়, তখন আমরা খুশি হই, কেননা সেই মানুষটা তো আমার খুশি আছে। তো খুব বড় মনের তোমাদের এখানে কেউ আছো যারা খুব সত্যি বড় মনে, তো সেও চাইছো না যে বাইরের লোকেই থাকতে চাইছো না, যে শুধু দেখলাম ঠিক আছে আচ্ছা বলে চলে গেলাম। সে চাইছে তোমার জীবনে এমন একজন হতে, যে তুমি তার সঙ্গে কথা বলতে গেলে তোমাকে ভাবতে হবে না, তাকে কিছু জানাতে গেলে তোমাকে এত চিন্তা করতে হবে না, তাকে তোমার পর ভাবার দরকার নেই। তোমার যে কোনো পরিস্থিতি তুমি তাকে পাশে পাবে, খারাপ ভালো সবেতে সে তোমার পাশে থাকতে চায়। এবং শুধু তাই নয়, সে তোমার পরিবারের লোকজনকেও নিজের মতন ভাবতে চায়, যে হ্যাঁ যেহেতু তোমার সঙ্গে তারা জড়িত, তার মানে তারাও তার আপনজন। এই চিন্তা ভাবনাটা ভীষণ সুন্দর। প্লিজ অ্যান্সার হেল্প করো আমার ভিউয়ার্সদের, পার্টনারদের কারেন্ট ফিলিংস। অনেক লোকের যাদের অনেক এনার্জি পিক করা হয়, তো তার মধ্যে থেকে যার এনার্জিটা এইটা পিক করলাম, এটা সত্যি আমার খুব ভালো লাগলো এই জন্য যে দেখো একটা মানুষ এরমভাবে ভাবতে পারে যে তার মনটা অনেক বড়, যে আমি যাকে ভালোবাসি তার পরিবারের কোনো কিছু খারাপে তো আমি পাশে থাকতে চাই, আবার আনন্দ তো সামিল হতে চাই। এখানে দেখো কম্প্রোমাইজ, তোমার পার্টনার রাজি কিছু কম্প্রোমাইজ করার জন্য, সেক্ষেত্রে বলবো তুমিও কিছু কম্প্রোমাইজ করতে রাজি হও। স্বাভাবিকভাবে একটা সম্পর্ককে নিয়ে চলতে গেলে কিছু মানিয়ে নিতে হয়, কিছু মেনে নিতে হয়, এবং সেটা দুতরফা, কখনোই একতরফা নয় বা জোর করে নয়। তোমার পার্টনার কিন্তু মন থেকে চাইছে কিছু কম্প্রোমাইজ করতে, মানে সে জানে যে সম্পর্কটা চলতে গেলে এইগুলো কম্প্রোমাইজ করতে হবে। সেটা যখন তোমাদের মধ্যে খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকবে, তখন তোমরা একে অপরকে বুঝে নেবে যে কে কতটুকু কম্প্রোমাইজ করলে সম্পর্কটা ভালোভাবে চলতে পারবে। তো এখানে তোমার পার্টনার যে ব্যক্তি হোক না কেন, যার জন্যই দেখো না কেন, সবার সাথে কতটা মিলবে জানি না, কিন্তু এই ব্যক্তি এখানে কেউ আসবো যার এনার্জিটা সত্যি খুব পজিটিভ, যে খুব ভালো খুব সুন্দর ভাবনা চিন্তা করে চলার মানুষ। তার জন্য তার কম্প্রোমাইজ, দেখো এখনকার দিনে কম্প্রোমাইজ কেউ করতেই চায় না, আগেই বলবে কেন করব। কিন্তু সব কিছু যদি আমরা দেখি, প্রত্যেকটা সম্পর্ককে নিয়ে চলতে গেলে আমাদের অনেক কিছু মানিয়ে গুছিয়ে অনেক কিছু নিয়ে চলতে হয়, এবং সেটা আমরা বয়সের সাথে সাথে বুঝতেও পারি। তো সেখানে যদি পার্টনারও চায় যে কিছুটা কম্প্রোমাইজ আমি করব, কিছুটা তুমি করো, তাহলে তার থেকে বড় আর বোঝাপড়া মনে হয় না। এবং সেক্ষেত্রে কিন্তু দেখো এখানে দুটো ব্যক্তি একরকম দেখতে, তার মানে তোমরা হয়তো মিউচুয়ালি চাইছো যে তোমাদের মধ্যে ঠিকঠাকভাবে একটু কম্প্রোমাইজ করে একে অপরের সঙ্গে থাকা, কারণ তোমাদের এখানে তোমাদের পার্টনারের প্রবল ইচ্ছে যে এই সম্পর্কটাকে ভালো করে রাখা, তার জন্যই সে এত কিছু ভাবছে ভালো ভালো। প্লিজ অ্যাঞ্জেল সাহায্য করো আমার ভিউয়ার্সদের পার্টনারদের কারেন্ট ফিলিংস কী। তোমাদের পার্টনারের কারেন্ট ফিলিংস খুবই ভালো। হিলিং, আর কি চাই তোমার পার্টনার চাইছে হিল করতে, হিল হতে। তোমার পার্টনার কিন্তু খুব সুন্দরভাবে চাইছে যে তোমাদের যদি কোনো রকম কোনো সম্পর্কে সমস্যা থাকে, একে অপরকে হিল করতে, এবং একে অপরের সঙ্গে নিজেদেরকে হিল করতে, একে অপরকে হিল করতে, সম্পর্কটাকে হিল করতে, তো হিলিং চাইছে। আবার এটাও ঠিক কথা যে তোমার পার্টনার হয়তো তোমাদের থেকে ফিল করে কোনো হিলিং এনার্জি, বা তুমি ফিল করো এরকম। তোমরা হয়তো যেহেতু তোমার পার্টনারের এনার্জিটা এত ভালো, সে কিন্তু কোনোভাবে পজিটিভ কিছু নেগেটিভ কিছু ভাবে না। তো সেখান থেকে কিন্তু সে কি চায় যে কোনোভাবেই সে চায় না যে কোনো নেগেটিভিটি আসুক এখানে। সে কিন্তু চায় যে, সরি কুকুর ডাকছে কিন্তু কিছু মনে করো না, রাত্রিবেলা এই সমস্যাটা মাঝে মাঝে হয়, যদিও বা এটা ওদের ডিউটি, ওরা করতেই থাকে। হ্যাঁ, তো এখানে আমি যেটা বলছিলাম হিলিং এনার্জি, তো হিলিং এনার্জিটা তোমার পার্টনার যেটা চায় তুমি তাকে হিল করো, সে তোমার হিল করুক, বা তোমরা একে অপরকে হিল করো।
এখানে তোমার পার্টনার তার মানে জানে যে সম্পর্কটা হিলিংয়ের দরকার। এখানে কেউ আছো হিলার এনার্জি নিয়ে, সেটাও হতে পারে। এখানে কেউ হয়তো আছো যে এই এনার্জিটাকে তোমরা একে অপরকে নিতেও পারো, একে অপরকে এনার্জিটা দিতেও পারো। এবং তোমরা যেহেতু পজিটিভ এনার্জিতে আছো, তো সেখান থেকে ভাইব্রেশনটা তোমরা খুব ভালো একে অপরকে দিতে পারো। চলো কার্ডগুলো একটু সবটা দেখে নি কটা হলো। আচ্ছা, 11টা কার্ডই আমার মনে হলো যে কটা হলো গুনে নি, তো 11টা কার্ডই হয়ে গেছে। তো সার্বিকভাবে যদি তোমার পার্টনারে আমি এনার্জিটা দেখি, তো প্রথমেই বলবো তোমার পার্টনার সেই সময়গুলোকে আগলে রাখতে চায় যে সময়গুলো তোমাদের মধ্যে সুন্দরভাবে ছিল। তারপরে চাইছি তোমার পার্টনার চেঞ্জ, তোমাদের মধ্যে খুব সুন্দর চেঞ্জ আসুক। তারপরে সে হয়তো ভাবতে ভাবতে কিছু নেগেটিভিটি ভেবে ফেলছে, কেননা যেহেতু তোমাদের মধ্যে দূরত্বটা আছে, সেটা তার ভাল লাগছে না। সেখান থেকে হয়তো কিছু রাগ, অ্যাংজাইটি, এরম ধরনের নেগেটিভিটি বলছে, এটা কোনো ক্ষতিকারক নয়। তার কি স্বপ্ন, সে চায় তোমার সঙ্গে একটা সুন্দর সম্পর্কে থাকতে, তোমাদের সম্পর্কটা খুব স্ট্রং হোক, এবং সে মন থেকে সমর্পণ করেছে তোমাকে, তার মনটা। এবং সে কি চায়, তার জীবনে যে অভিজ্ঞতা আছে, ভালো অভিজ্ঞতা, সেই ভালো অভিজ্ঞতাগুলোকে দিয়ে সম্পর্কটাকে আরও কী করে সুন্দর করা যায়, কী করে এটা গ্রোথ আনা যায়। মাঝে মাঝে সে কি ফিল করে, সব কিছু থাকা সত্ত্বেও সে মনে করছে যে আমি যেন এগোতে পারছি না, স্ট্রেংথ হারিয়ে ফেলছে। তারপরে কি ভাবছে, জীবনের আমার কাছে সব কিছু থাকার পরেও কোথাও একটা তার নিজেকে নিঃস্ব মনে হচ্ছে, সঙ্গহীন মনে হচ্ছে, কোথাও একটা মনে হচ্ছে যে কোথাও একটা কিছু নেই, আর সেই কিছুটা হচ্ছে তুমি। তারপর সে ভাবছে যে পথটা হয়তো কিছুটা অসুবিধাজনক হতে পারে, কিন্তু পথটা যেটা চলছি সেটা কিন্তু ভালো, কারণ না শেষের দিকটা ভীষণ সুন্দর রং। তো এখানে তোমার পার্টনার এটাই ভাবছে যে যে কোনো পথে চলতে গেলেই সমস্যা আসবে, সেটাকে যদি আমরা ওভারকাম করতে পারি তাহলে সামনের দিকটা খুব ভালো। এখানে তোমার পার্টনার তোমার জীবনে, এখানে এরম কেউ থাকতে পারো যে বাইরে থেকে কোনো আউটসাইডার কিছু সমস্যা করতে পারে। আবার এটাও হতে পারে যে তোমার পার্টনার চাইছে কোনোভাবে, সে তোমার জীবনে কোনো বাইরের লোক হয়ে থাকতে চায় না, সে চায় তোমার জীবনে এমন একজন হতে যে যাকে তুমি খারাপ ভালো সবেতেই পাবে, খুব ভালো বন্ধু হিসেবে, খুব ভালো পার্টনার হিসেবে, সাপোর্ট হিসেবে, সম্পর্কের নাম যাই হোক না কেন, সে চায় তোমার জীবনে একটা সুন্দর জায়গা নিয়ে থাকতে, যে জায়গাটা যথেষ্ট একটা ভালো। আর কি চাইছে, কম্প্রোমাইজ, একে অপরের সঙ্গে একটু কম্প্রোমাইজ করলে সম্পর্কটা অনেক ভালো হবে। আর কি চাইছে, হিল করতে, সম্পর্কটাকে হিল করতে, তোমাদের দুজনেকে নিজেদেরকে হিল করতে, যাতে সম্পর্কটা খুব ভালোভাবে চলে। তো তোমার পার্টনারের এনার্জি ভীষণ ভীষণ ভীষণই পজিটিভ। প্লিজ তোমরা এটা ক্লেম করতেই পারো, তোমার পার্টনারের কারেন্ট এনার্জি ভীষণ ভালো। আর আমার প্রোগ্রাম যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো, যেরকমভাবে প্রথম থেকে সঙ্গ দিলে সঙ্গে আছো সেরকমভাবেই থেকো। আর তার সঙ্গে এটাই বলবো, পজিটিভ থাকো, সামনে পূর্ণিমা আছে, বেশ কিছুদিন ধরে এনার্জি এদিক ওদিক হবে। আবার 4/4 পোর্টালটাও আছে, যেটা খুব ভালো পোর্টাল। তো প্লিজ এই ভালো ভালো দিনগুলোকে কাজে লাগিয়ে চেষ্টা করো সম্পর্কটাকে ভালো করতে, একে অপরকে বুঝতে, একে অপরকে ভালো ভাইব্রেশন দিতে। আর এটাও বলবো যে সবাইকে ভালো রাখার সঙ্গে সেলফ কেয়ার করো। আজকে এই পর্যন্তই, প্লিজ সাথে থেকো, নমস্কার।